আজ আলোচনা করব বিবেক কি আর বিবেকহীনতা কি। বিবেক মানুষের জীবনে কি ভূমিকা পালন করে। বিবেক হলো এক বিশেষ বিচার, বিবেক হলো এক বিশেষ বিশ্লেষণ ক্ষমতা। মানুষ যেদিন জন্মায় সেদিনই সে বিবেক বোধ লাভ করে। বিবেক কি? বিবেক হলো ঈশ্বরের ভাব প্রকাশ। বিবেক হলো এক বিলক্ষণ ভাব, যা দিব্য, উৎকৃষ্ট, অমোঘ ও অব্যর্থ। বিবেক হলো এমন এক বিচার যার দ্বারা সত্য নির্ণয় করা হয়, যার দ্বারা যথার্থ অনুভব হয় এবং সত্য জ্ঞান লাভ হয়। এই বিচারের ফল অপেক্ষাশূন্য ও নিরপেক্ষ। এর বিরোধিতা কেউ কখনো করতে পারে না। বিবেক হলো এমন এক নিশ্চয় জ্ঞান, যে জ্ঞানে কারো কখনো সংশয় বা সন্দেহ থাকতে পারে না। বিবেক হলো এমন এক বিশেষ বিবেচনা যার দ্বারা শুভাশুভ, মঙ্গল অমঙ্গল, যার দ্বারা কল্যাণ অকল্যাণ, পাপ পুণ্য ইত্যাদি সঠিকভাবে নির্ধারণ করা হয়, যা অনতিক্রমণীয়, মানে যাকে কেউ কখনো অতিক্রম করতে পারে না। যা কল্যাণকর, শুভকর, মঙ্গলকর, পুণ্যকর, সেটাই হলো বিবেক। যা নিত্য ও অনিত্য এই দুয়ের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে, সেটাই হলো বিবেক। নিত্য কি? যা ধ্রুব, সতত, জন্ম নাশরহিত, শাশ্বত, চিরন্তন ও অবিনশ্বর, সেটাই হলো নিত্য। আর অনিত্য কি? অনিত্য হচ্ছে ক্ষণিক, সাময়িক, অস্থায়ী ও মরণশীল, সেটাই হলো অনিত্য। বিবেক প্রকৃতি ও পুরুষের মধ্যে সঠিক তফাৎ গড়ে দিতে পারে। আর বিবেকহীনতা কি? বিচার শূন্যতাই হলো বিবেকহীনতা। বিচার বিমূঢ়তাই হলো বিবেকহীনতা। বিবেচনাহীনতাই হলো বিবেকহীনতা। মানুষ যখন শুভাশুভ জ্ঞান শূন্য হয়ে যায়, তখনই সে হয়ে ওঠে বিবেকহীন। এই বিবেকহীনতার প্রকাশ কিভাবে দেখা যায়? কখন তার প্রকাশ হয়? যখন মানুষের আহার শুদ্ধি থাকে না, যখন মানুষের চিত্তশুদ্ধি থাকে না, যখন মানুষ সঠিক শিক্ষা পায় না, সঠিক সঙ্গ পায় না, তখনই সে হারিয়ে ফেলে তার এই বিবেক বোধ, তখনই সে হয়ে ওঠে বিবেকহীন। আর মানুষ যখন বিবেক বোধ হারিয়ে ফেলে, তখন সে হারিয়ে ফেলে তার জীবনের উপর নিয়ন্ত্রণ। কারণ বিবেকই হলো মানুষের জীবনের নিয়ন্তা। তাই বিবেকই পারে এক মুহূর্তে সমস্ত ভুল, সমস্ত সমস্যা, সমস্ত অনাচার, সমস্ত সংশয় সন্দেহ এক মুহূর্তে সমাধান বা সংশোধন করতে বা দূর করতে। তাই মানুষের বিবেকের পরামর্শেই সমস্ত কাজ করা উচিত এবং বিবেক সম্পর্কে মানুষের সতর্ক ও সাবধান থাকা উচিত। বিবেকই পারে সমস্ত ভুল এড়াতে, বিবেকই পারে সমস্ত সংঘর্ষ এড়াতে, বিবেকই পারে সমস্ত সন্দেহ মুহূর্তে দূর করতে। যদি মানুষ এই বিবেকবোধ নিয়ে কাজ না করে, তাহলে মানুষ কি করতে পারে? সে নিজে ভুল করবে, অন্যকেও ভুল করতে বাধ্য করবে, নিজে বিপদে পড়বে, অন্যকেও বিপদে পড়তে সে বাধ্য করবে। তাই আমাদের সবসময় বিবেকবোধ নিয়ে চলা উচিত, বিবেকবোধ নিয়ে কাজ করা উচিত। বিবেকহীন হয়ে কোনো কাজ করা উচিত নয়।